আজকে এসছি, আসতাম না, আজকে দেরি হয়ে গেছে আসতাম না তো, তারপরে এসে এক ঝলক নিয়ে যাব। দেখা যাক যেটুকুনি হয়। এই যে এখন হচ্ছে এই যে এক্সিবিশনটা, যে ছেলেদের স্কুলে বাচ্চাদের স্কুলে যে বাচ্চাদের মানে বাচ্চা তো না, মানে হাই স্কুলের ছেলেপেলেরা যে এক্সিবিশন করেছে, তারপরে ওই যে কৃষি রোজই যেটা দেখিয়েছি তোমাদেরকে, তারপরে ওখানে যে শিল্প, তারপরে যে কৃষি শিল্প, যে ছোট্ট ছোট্ট জিনিসের মধ্যে যে বিভিন্ন ছবি, তারপরে এখানে যে পুষ্প প্রদর্শনী, বুঝতে পেরেছো? ওই যে ছেলেদের স্কুলটায় যেটা, আজকে ঝটঝট করে স্পিডে যাবো আর স্পিডে ওই করব। আজকে খাবারের ওই দিকটা নেবো না, আশা করি যা দেখাচ্ছি সেইটুকুনি দেখো, যেহেতু মোবাইলটা আমার সুবিধার না। তারপরে ওই দেখো চা, ওখানে ফুচকা, আজকে আমার ভীষণ ওই হয়েছে, খাবো না আজকে। এখানে আবার বসিনি, আজকে ওই দিকটায় বসে। ঠিক আছে, যেখানেই বসো না কেন দেখে নিলাম। এই যে দেখো ঢুকছি, যখনই গান হবে তখনই কিন্তু বন্ধ করে দেবো, ঠিক আছে? এই যে দেখো ঢুকছি, তাহলে বুঝতে পারবে ঢুকছি। আর আমাকে দেখে লাভ নেই, এবার শুধু এটা দেখতে থাকো, বুঝেছো? আমি একটু কানের দুলের জন্যই এসছি মেইনলি। ও তাহলে দেবেন মন্ডল, একটু ঘুগনি টুগনি খাবো, ঠিক আছে? আমার মনে হচ্ছে আজকে না এইদিকে একটা দোকানের থেকে একটু দরকার আছে, একটু তাড়াতাড়ি সেরে নিই, তারপরে এই দিকটায় আসবো, বুঝেছো? আজকে আমার একটু ওই দিকে দরকার আছে। হ্যাঁ, ওই দিকের একটা দরকার, একটা সারবো আগে, বুঝছো? খুবই দরকার আছে এইদিকে আমার। হ্যাঁ, ওই কাকির দোকানে পরে যাবো, যদি তাও কাকি বসে, না বসলে তো আর যাবো না। দেখি সত্যি এখানে দেখ কি জানি এখান দিয়েও ঢোকা যায়, এই যে বাচ্চাদের সব কিছু। আরে এখানে একটা দরকারি এসছে, বুঝছো তো? এটা তো হচ্ছে সেই মথুরাকে, আজকে এদিকটা দিয়ে তাড়াতাড়ি চলো, বুঝেছো? আজকে এদিক দিয়ে চলো তাড়াতাড়ি। শোন না, কোমর ব্যথা। হ্যাঁ, হচ্ছে এই যে যাচ্ছি, দেখো কথা বলি একটুখানি তোমাদের সাথে। কাশ্মীরি ঘুগনি, আবার কাশ্মীরি সবই এক। ওই দেখো পুচকু, তোমাকে তো ইসের মেলাতে দেখেছিলে, আমার খুব ভালো লাগে মেলায় আসতে। ছোটবেলায় মেলার যে ইয়ে পড়তাম, রচনা লেখো মেলা কি, মেলা হচ্ছে সবার সাথে একসাথে মিলন স্থল। আমাকে সেবা সমিতির মাঠে দেখবে, আমি ওইখানেই গেছি, এত ঠাকুরের মতো ওখানেই শুধু গেছি, আমার এত ভালো লেগেছে। আচ্ছা, যেটা এসে সেটা যেন হয়, না হলেও কোনো অসুবিধা নেই, তবু আসবোই যখন, জিনিসটা নিয়েও আসলাম, বুঝলে? আসলামনি যখন নিয়ে আসলাম, এমনিতে কোনো অসুবিধা নেই, বুঝতে পেরেছো তো? এখানে আমার একটা গান হচ্ছে, আমি এই জন্য একটু আস্তে করে দিয়ে চললাম। হ্যাঁ, হতে পারে না, না হলে না হবে, আবার কি করা যাবে, তাই না? না, আমি সন্দেশটাকে অবগতির জন্য বলি যে অশোকনগরের মানুষ 4 দিন ধরে টানা হাততালি দিচ্ছে। এই দেখো স্যার এসেছেন, কে স্যার তা তো বলতে পারবো না বাবা। শিল্পী আছে, ও বাবা, গায়ক গায়িকা, তাদের নারায়ণ গোস্বামী বোধহয়। হাততালি দেওয়াতে আমাদের অশোকনগরের মানুষের কোনো কৃপণতা না, সুতরাং হাততালিতে আছে। তো আপনারা জানেন যে মঞ্চটা রেডি হচ্ছে, আমাদের বাংলা সঙ্গীত জগতের এক ধ্রুবতারা শ্রীকান্ত আচার্য, যার নামটাই যথেষ্ট। শ্রীকান্ত আচার্য বললে মনে হয় বাংলার কোনো মানুষকে বলতে হবে না যে তিনি কোন ফিল্ডে। বিধায়ক বলছে না কথা,
নামই যথেষ্ট। তো তিনি আসছেন আপনাদের সামনে সঙ্গীত পরিবেশন করতে, এরপরও আছে। কই গেল? আমারও নিজেরও অনেকটা ভালো লাগছে যে এত লোক আপনারা এই অশোকনগর, আমি বিশেষত চতুর্থ বর্ষ এই বছরটা ভীষণভাবে লক্ষ্য করছি যে খুব লোক হচ্ছে। অনেক মানুষ কিন্তু এই অশোকনগর উৎসবকে ঘিরে তারা জড়িয়ে রয়েছে, এই উৎসবের আনন্দ উপভোগ করছেন এবং অনেক ছোট বড় মাঝারি, বড় বলবো না, ছোট মাঝারি ব্যবসায়ীরাও এসছেন তাদের জীবন জীবিকা রুটি রোজগারের জন্য। বাচ্চাদের বিনোদনেরও একটা জায়গা আছে, খেলাধুলোরও একটা জায়গা আছে। মেলায় যেটা হরেক রকমের জিনিস পাওয়া যায়, যেটা সবসময় দোকান বাজারে পাওয়া যায় না, তো সেই জিনিসগুলো এখানে আছে যেগুলো মায়েদের কাজে লাগে। তো আমি একটা কথা বলি, জানেন মেলা, এটা বলে থাকি, আপনারা হয়তো আমার মুখ থেকেই শুনে থাকবেন যে মেলার একটা বিশেষত্ব আছে জানেন তো। মানে ধরুন শীতকাল মানে শীতকালে একটা বিশেষত্ব আছে। শীতকাল মানে কমলা লেবু, শীতকাল মানে নলেন গুড়, শীতকাল মানে খেজুরের রস, না এখন খেতে বারণ করছে নিপা ভাইরাস। শীতকাল মানে খেজুরের রস, শীতকাল মানে লেপ বা কম্বল। আহা, সকালবেলা যখন যদি কেউ কম্বলের ভেতর থেকে বেরোতে বলে কি রাগটা না ধরে বলুন তো, ভীষণ রাগ। তো শীতকাল মানে মেলা সার্কাস, শীতকাল মানে পুলি পিঠে, পিঠে পুলি, শীতকাল মানে এই ধরনের উৎসব। এবং আমাদের মতো অশোকনগর হতে পারে মিউনিসিপ্যালিটি, পৌরসভা, কিন্তু এটা আদতেও মানে গ্রামীণ শহর বললে ভুল হবে। এই গ্রামীণ শহরে আমাদেরও অ্যামিউজমেন্টের তেমন একটা জায়গা নেই, বিনোদনের তেমন একটা জায়গা নেই। মানুষের পেটে যেমন খিদে পায়, আমি মনে করি মনেরও খিদে পায়, মনও খেতে চায়। এখন পেটে খিদে পেলে পেট চিনচিন করে, পেট ব্যথা করে বুঝতে পারি, কিন্তু মন এমন একটা জিনিস না, মনের খিদে পেলেও বলতে চায় না কিছু, সেটা আপনাকে বুঝে দিতে হবে। কখন না এই ধরনের মেলার মধ্যে যে অনাবিল আনন্দ, সেই আনন্দে যদি আপনি নিজেকে বিলীন করেন, বুঝবেন যে আপনার মনে সত্যি কত না খিদে ছিল, সেই খিদে আপনি এই মেলার থেকে আপনি পূরণ করছেন। কারণ আগামীকাল, আগামী পরশু, আগামী দিন আমাদের জন্য দুরন্ত প্রতিযোগিতা অপেক্ষা করছে, আহ্বান করছে। সেই দুরন্ত প্রতিযোগিতায় নিজেদেরকে টিকে থাকতে গেলে মনের সজীবতা দরকার, প্রাণ শক্তি দরকার। আর প্রাণ শক্তি পেতে গেলে আমাদের আসে না, জানেন তো। মানে আগে 20 বছর আগে দেখতাম না কাকারা কোথাও চায়ের দোকানে বসে হো হো করে হাসে, মিচকি হাসি, ঠিক করে একটু হাসলো কি হাসলো না, দেখা গেল কি গেল না, এরকম একটা প্রাণ খোলা হাসিটা। তার মানে কি, তার মানে একটা আছে যে আমরা এত সিরিয়াস হয়ে পড়ছি বিভিন্ন বিষয়ে যে আমাদের হাসিটা বোধহয় হারিয়ে যাচ্ছে। আমার মনে হয় যে জীবন হাসিতে বাদ দিয়ে জীবন হয়, হাসতে জানতে শিখতে হবে। এবং জানেন তো কলকাতার লোকজন, আপনারা নিশ্চয়ই খবর রাখেন, হাসার জন্য কোচিং ক্লাসে যায়, মানে হাসি শিখতে ক্লাসে যায় কলকাতায়, তাকে বলে লাফিং ক্লাব। পয়সা দিয়ে হাসি শেখে, দরকার আছে কি বন্ধু বান্ধব ইত্যাদি ইত্যাদি, এগুলো কিন্তু রাখা দরকার। আমি এটা আপনাদের মেন্টাল হেলথ, তার জন্য আমার যতটুকু অল্প পড়াশুনো সেখানে বলতে পারি যে মেন্টাল হেলথের কিন্তু দরকার। এমনি আমাদের শারীরিক যে ব্যাপার আছে, ডাক্তারবাবু, এমবিবিএস, এমডি, তারা সুগার, প্রেশার এই সমস্ত করলো, কিন্তু মনের অ্যাকচুয়ালি এটা বোঝা যায়। যাই হোক, বেশি কথা বলবো না। আমিও যার জন্য গান শুনবার জন্য অপেক্ষা করছি। শ্রীকান্ত আচার্য সঙ্গীত শিল্পী, সঙ্গীতের অন্যতম ধ্রুবতারা, সঙ্গীতের সুরতার, গোটা আকাশ বাংলা সঙ্গীত জগতের যিনি ঘিরে রয়েছেন, তার নাম শ্রীকান্ত আচার্য। আমি সঞ্চারিকা শর্মিষ্ঠাকে দেবো, না হলে ও মনে করবে যে ওর উপর অবিচার করা হলো, এত বড় গায়ককে তোলবার সুযোগ আমি কেন ওকে দিলাম। সুতরাং এইটুকুর জন্য আমি বিড়ম্বনা পড়তে চাই। শর্মিষ্ঠা।
আসলে বিষয়টা ঠিক তা নয়, বিষয়টা হচ্ছে আমাদের যারা শিল্পীরা রয়েছেন তারা একটু ব্যালেন্সটা করে নেবেন, তো সে কারণে আমাদের একটু সময় চুপ থাকতে হবে, তারপরে আমরা শিল্পীকে আমন্ত্রণ জানাবো এবং আপনাদের সঙ্গে নিয়ে আজকে গানে গানে অনেকটা সময় পাড়ি দেব। Thank you.